আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে, যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে। আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে। দুটো তিনটার মতো ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে। তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে, যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং। তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না, কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই। তো আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন। ওকে, তো চলে এলাম আমি আমার স্ক্রিনে। তো আজকে আমার টপিকটা থাকবে আউটসোর্সিং কাজ পেতে যে কৌশলগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তথ্য প্রযুক্তির বিকাশ ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে বর্তমানে অনেকেই ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিং করছে। অনেকেই আবার ইন্টারনেট কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং করছে। নতুন প্রজন্মের তরুণ তরুণীরা অনলাইনে আউটসোর্সিং কাজে মনোনিবেশ করছে। অনেকে সফল হচ্ছে, আবার অনেকেই অনভিজ্ঞতার কারণে আউটসোর্সিং করতে যেয়ে ঠিকমতো কাজ পাচ্ছে না। তো সঠিকভাবে কাজ করে যেমন সকল ক্ষেত্রে সফল হওয়া যায়, তেমনি আউটসোর্সিংও কিন্তু এর ব্যতিক্রম নয়। আউটসোর্সিংয়ের কাজ পেতে হলে কিছু কৌশল না হলেই নয়। যারা আউটসোর্সিং থেকে বিমুখ হয়ে পড়ছে তাদের জন্য আমি কিছু কৌশল আজকে বলবো। তো প্রথমে যেটা থাকবে সেটা হবে হচ্ছে, অনেক ফ্রিল্যান্সার আছে যারা 2-4টা কাজের আবেদন করেই কাঙ্ক্ষিত কাজ পেয়ে যায়। আবার পাশাপাশি অনেকেই আছে যারা একের পর এক শত শত আবেদন করেও কোনো একটা কাজ পায় না। কাজ পাওয়া ও না পাওয়া নির্ভর করে মূলত আপনি কত কম রেটে কাজ করার আবেদন করছেন সেটার উপর। মানে হচ্ছে, আপনি যদি কম অর্থে কাজটা করে দেন বায়ারের, তাহলে আপনি কাজটা পেতে পারেন। কিন্তু আপনি যদি একটু বেশি রেট দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা নাও পেতে পারেন। ওকে, তো দ্বিতীয় নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে, কাজের আবেদন করার আগে প্রথমে বায়ারের বিষয়ে তথ্য জেনে নেবেন। আপনি একটা ফাইবারে যখন আপনি কাজের আবেদন করবেন অবশ্যই আপনাকে বায়ারের তথ্য অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাই কিনা তা জানার চেষ্টা করতে হবে। যদি বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার যে কাজটা করতেছেন সেই পেমেন্টটা কিন্তু আপনারা নাও পেতে পারেন। পেমেন্ট মেথড ভেরিফাইড না হলে সেই বায়ারের কাছে কাজের আবেদন না করাটাই আমি মনে করি ভালো, কারণ তারা পেমেন্ট নিয়ে কিন্তু 6-9 করতেই পারে। ভেরিফাইড পেমেন্ট মেথড ছাড়া কোনো ফ্রিল্যান্সার ভাড়া বা হায়ার করা হয় না। ওকে, তো 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সম্ভব সেই পোস্টে আবেদন করবেন। মানে হচ্ছে, একটা বায়ার জাস্ট একটা মানে সে একটা জিনিসের জন্য সে পোস্ট করেছে যে এটা তার লাগবে। আপনি যদি সাথে সাথে তার মানে ওই পোস্টে আবেদন করেন, আপনি কিন্তু বায়ার কিন্তু সেটা দেখে ফেলবে যে হ্যাঁ, আমি দেওয়ার সাথে সাথেই সে আমার কাছে আবেদন করেছে। তো তার কাছে বিষয়টা কিন্তু ভালো লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিতে পারে। কারণ আপনার দেরি হলে যে কেউ কাজটি আবার আগেই ভাগিয়ে নিতে পারে। আচ্ছা, তো 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যত বেশি সময় দেবেন ততই পোস্ট পাওয়াটার সাথে সাথে আবেদন করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মানে হচ্ছে, আপনি যদি অনলাইনে সবসময় থাকতে পারেন তো তখন দেখা যাবে কি যেই পোস্টটা করছে আপনি সাথে সাথে তার আবেদনটা করে দিতে পারছেন। সেক্ষেত্রে হবে কি, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই দ্রুত বেড়ে যাবে। মার্কেট প্লেসে কিছু কিছু কাজ আছে যেগুলো খুব কম সময়ের মধ্যেই কাজ শেষ করে আবার জমাও দিতে হয়। তো তার জন্য আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যত বেশি সময় দিবেন ততই পোস্ট পাওয়াটার সাথে সাথে আপনি আবেদন করবেন। তো এটাই হচ্ছে মূল থিম। 5 নাম্বার যেটা বলবো, অনলাইন মার্কেট প্লেসে খুব অল্প সময়ের ব্যবধানে নিত্য নতুন পোস্ট করা হয়। ঠিক আছে, মানে 2 মিনিট পর পর পোস্ট হয়, 3 মিনিট পর পর পোস্ট হয় কিন্তু অনলাইনে। সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই সেই পোস্টে আবেদন করতে পারছেন। এরকম পোস্টের অপেক্ষায় থাকুন এবং এগুলোতে আবেদন করুন। আপনি পোস্টের যদি অপেক্ষা করতে পারেন এবং সাথে সাথে আবেদনও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন। ওকে,
তো 6 নাম্বার যেটা আমি বলবো, জব পোস্টে আবেদন করার আগে দেখুন কোনো শর্ত আছে কিনা। অনেক বায়াররা আছে যারা জব পোস্ট করে, তো তাদের নানা রকমের শর্ত থাকে। হ্যাঁ, তো আপনি যদি শর্তগুলো না পড়েই যদি আপনি আবেদন করে ফেলেন, পরে কিন্তু আপনি ভুক্তভোগী হতে পারেন। শর্ত দেওয়া থাকলে যদি আপনি সেই শর্ত পূরণ করতে পারেন, তাহলে সে পোস্ট আবেদন করবে, অন্যথায় না করাই ভালো। যদি আপনি সেই শর্তগুলো মানতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। আশা করি আমার মানে এই কথাগুলো আপনাদের উপকারে আসবে। তো অবশ্যই আপনারা যখন আউটসোর্সিংয়ে কাজ করতে যাবেন, কিংবা আপনার কাজ পাওয়ার যে কৌশলগুলো, এগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাথে সাথে কাজ পেয়ে যাবেন। আর সবথেকে মূল থিম যেটা আমি বলবো, আউটসোর্সিংয়ে কাজ পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে অনলাইনে থাকতে হবে, আপনাকে আবেদন করতে হবে, অনেক বেশি বেশি আবেদন করতে হবে, যেন বায়াররা আপনার আবেদনগুলো দেখতে পারে সাথে, এবং আপনাকে কাজও দিতে পারে। আর অবশ্যই আপনাকে অনলাইনে থেকে কে কী পোস্ট করছে সেটা আপনি দেখলে আপনি আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে যে আবেদন করার আগে শর্তগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ অনেক সময় আছে যে শর্ত না দেখে অনেকে আবেদন করে, পরে তাকে অনেক রকমের পস্তাতে হয়। তো আমি বলবো যে আবেদন করার পূর্বে আগে শর্তগুলো দেখুন। আর আপনি যার কাজ করবেন, কিংবা যেই বায়ারটা পোস্ট করেছে তার পোস্ট কিংবা তার প্রোফাইলে গিয়ে একটু ঘুরে আসুন, যে সে আগে কখনো কাউকে কাজ করিয়েছে কিনা, কিংবা তার প্রোফাইলটা ভেরিফাইড কিনা। তো এইসব যদি আপনি অবলম্বন করতে পারেন, আশা রাখি যে আপনারা খুব তাড়াতাড়ি আউটসোর্সিংয়ে কাজ পেতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন কিংবা গ্রাফিক ডিজাইন শিখছেন, যেটাই শিখেন না কেন, অবশ্যই আপনার কাজগুলো অনলাইনে করতে হবে। তো অনলাইনে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু আপনাকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। এই কৌশলগুলো মানলেই কিন্তু আপনি আউটসোর্সিংয়ে কাজটা পেয়ে যাবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।